মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, কেউ যদি কোনো খারাপ কাজ দেখে, মন্দ কাজ দেখে, তাহলে সম্ভব হলে হাত দিয়ে সরাইয়ে দেখ, কাজটাকে থামিয়ে দেখ, তার শক্তি প্রয়োগ করে যদি সম্ভব হয়। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, তার হাত দ্বারা সরানো সম্ভব না, ফিজিক্যালি পারা যাচ্ছে না, তাহলে জবান দ্বারা বুঝাক যে ভাই এই কাজটা করো না, এটা গুনাহ, বুঝাই দেখ। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকালবি, এখন বলে, যদি মুখে বলে তাহলে তো সর্বনাশ, তাহলে তার জীবনের নিরাপত্তাও থাকবে না। মুখেও বলা যাচ্ছে না, এত মারাত্মক পরিস্থিতি হয়ে গেছে, তাহলে কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। ওয়াযালিকা আদআফুল ঈমান, অন্তর দিয়ে ঘৃণা করা খুব মজবুত ঈমানের পরিচয় নাকি? কিরকম ঈমানের পরিচয়? একেবারে দুর্বলতম ঈমান। এখন আমরা মনে করে নিয়েছি যে মুখে হাত দিয়ে করা তো শক্তি নাই, মুখ দিয়ে করারও একটু বেকায়দা লাগে, অন্তর দিয়ে করি। তিনটা তো আল্লাহ তাআলা লেভেল দিয়েছেন, একটার মধ্যে তো আসি। এখন একটার মধ্যে, যেটার মধ্যে থাকলাম সারা জীবন, সেটা কি? অন্তর দিয়ে ঘৃণা করা, দুর্বল ঈমান। এখন দুর্বল ঈমান নিয়ে জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে ফাইট করে, দুর্বল ঈমান দিয়ে জাহান্নামের সঙ্গে ফাইট করা যাবে? তাহলে কি দুর্বল ঈমান নিয়েই থাকবো সারা জীবন? এখন মুসলমানদের মধ্যে শক্তিশালী ঈমানের পরিচয় দিচ্ছে বেশি লোক, না দুর্বল ঈমানের পরিচয় দিচ্ছে বেশি লোক? দেখেন এখন মুনকার আমাদের সমাজে, আমাদের দেশে কিরকম ছড়িয়েছে। সবাই দুর্বল ঈমানের পরিচয় দেওয়ার কারণে এখন মুনকার হয়ে গেছে শক্তিশালী। এখন আর কি কথা বলা যায়? তো যখন এরকম পরিবেশ হয় নাই, তখন আমরা দায়িত্ব না পালন করার কারণে মুনকারের শক্তি অনেক বেড়ে গেছে। কেউ যদি এতটুকু না করে, আবার কিছু লোক আছে অন্তরে ঘৃণাও নাই, অন্তর থেকে ঘৃণা উঠে গেছে, কিন্তু নিজেকে মুসলমান দাবি করে। মুনকার গুনার কাজ দেখলে, ফাহেসা কাজ দেখলে, কুফরি কাজ দেখলে মনে কোনো ঘৃণাও আসে না, তাহলে তার অবস্থা কি? ওয়ালাইসা ওয়ারাআ যালিকা মিনাল ঈমান হাব্বাতু খারদাল, তাহলে সরিষ পরিমাণ ঈমানও তার অন্তরের মধ্যে নাই। ফিনিশড এভরিথিং। এই লোকটা খামাখা মুসলমানের দাবি করছে, তার অন্তরে ঈমান নাই। যে ব্যক্তি মুনকার কাজ দেখলে অন্তরে ঘৃণা আসে না, আমরুল মারুফ নাহি আনিল মুনকারের কাজ কত জরুরি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়ে হাদিস একদিন বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, আল্লাহর কসম যার হাতে আমার জান, তোমাদেরকে অবশ্যই আমর বিল মা'রুফ নাহি আনিল মুনকারের কাজ করতে হবে তোমাদেরকে। আও লা ইউশাক্কান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবা মিন ইনদিহি, তা না হলে আল্লাহ তাআলা যদি এই কাজ ছেড়ে দাও, মন্দ কাজের জন্য লোকদেরকে থামাও না, ভালো কাজের দিকে ডাকো না, এই অবস্থার জন্য আল্লাহ তাআলা তখন তোমাদের কাছে কি আযাব পাঠিয়ে দিবেন, আযাব। সুম্মা লা তাদউন্নাহু ফালা ইস্তাজিবু লাকুম, তখন আল্লাহর আযাব এসে গেলে আল্লাহর কাছে খুব দোয়া করবে যে আল্লাহ আযাব দূর করে দেন, মুসিবত দূর করে দেন, কিন্তু আল্লাহ দূর করবেন না। আমার মনে হচ্ছে এই পরিবেশ আমাদের মাথার উপরে চেপে বসেছে। এই পরিবেশে আমরা ঢুকে গেছি। এখন আল্লাহ তাআলার কাছে মাপ তো চাইতেই হবে, তওবা করতে হবে, তারপরে মাপ চাইতে হবে। এরপরে যে আল্লাহ আমরা কিছু করার চেষ্টা করি, আমাদেরকে তৌফিক দেন, চেষ্টায় নামতে হবে, তাহলেই আযাব আল্লাহ উঠাবেন। চেষ্টা না করে যদি শুধু দোয়া করে আর ইবাদত করে, হবে না। আরেকটি হাদিস এসেছে এই বিষয়ে, এক কওমের মধ্যে খুব এরকম মুনকার চর্চা হচ্ছে, গুনাহ খাতা সমাজে ছড়িয়ে গেছে রন্ধ্রে রন্ধ্রে, আর এই কারণে লোকগুলো আযাবের উপযুক্ত হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা হুকুম করলেন, ফেরেশতাকে যাও ওই জায়গাকে হালাক করে দিয়ে আসো, গজব নাযিল করে দিয়ে আসো, সবগুলো ধ্বংস করে আসো। ফেরেশতা আসলেন, এসে দেখলেন যে একটা লোক দেখা যায় খুব আল্লাহওয়ালা, সারাদিন আল্লাহকে ডাকে। তাকে দেখে গিয়ে বলেন যে আল্লাহ, এই জায়গায় এমন একজন বুজুর্গ লোক পেলাম, খুবই আল্লাহওয়ালা, সারাদিন আপনার ফিকিরের মধ্যে আছে, তাকে, সেও তো ওখানে আছে, এই বেচারাকে কেমনে হালাক করি আল্লাহ? আল্লাহ তাআলা বলেন তাকে দিয়েই শুরু করো। কেন? বলে সে তো আমার ইবাদত করেছে ঠিকই,
আমার দিনের বিরোধী এত দুশ্মনী হয়েছে, তার চেহারার মধ্যে একটু কষ্ট ফুটে ওঠে নাই, তার দিনে কষ্ট আসে নাই, আমার দিনের এত দুশ্মনী হয়েছে, এত মুনকার চর্চা হয়েছে। কাজে তাকে দিয়ে শুরু করো। শুধু আল্লাহওয়ালা হইলে হবে? আল্লাহওয়ালা হওয়া লাগবে, ইবাদত করতে হবে, আর আল্লাহ তাআলার আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজটা করতে হবে। এই কাজ আল্লাহ আমাদেরকে দিয়ে করাবে না ফেরেশতা নাজিল করবেন? আমাদেরকে দিয়ে।